মাদকের মাধ্যমে নতুন 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 অশ্লীলতার চালু হয়, নতুন নতুন অশ্লীলতা, নতুন নতুন পাপ, নতুন নতুন মন্দ কাজের চালু হয়। যেমনটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা নেশাদার দ্রব্য থেকে বেঁচে থাকো, কেননা নেশাদার দ্রব্য সকল অশ্লীল কাজের মূল। নেশা হচ্ছে সকল অশ্লীল কাজের মূল। যে ব্যক্তি নেশাদার দ্রব্য থেকে বেঁচে থাকে না, তারা আল্লাহ এবং রাসূলের নাফরমানি করে, তারা আল্লাহ এবং রাসূলের নাফরমানি করে। আর আল্লাহ এবং রাসূলের নাফরমানি করার ফলে তারা শাস্তির হকদার হয়ে যায়। তারা কিসের হকদার হয়ে যায়? শাস্তির হকদার হয়ে যায়। আল্লাহ তাআলা বলেন, ওয়া মান ইয়াসিল্লাহ ওয়া রাসূলাহু ওয়া ইয়াতাআদ্দা হুদুদাহু, যারা আল্লাহ ও তার রাসূলের নাফরমানি করে এবং সীমা লঙ্ঘন করে, শুনে রাখো, ইদখিলুহু নারান খালিদান ফিহা, আল্লাহ তাকে এমন জাহান্নামে নিক্ষেপ করবেন যেখানে সে চিরকাল থাকবে, যেখানে সে চিরকাল থাকবে। এটাই শেষ নয়, ওয়ালাহু আযাবুম মুহিন, আর তাদের জন্য রয়েছে অপমানজনক শাস্তির ব্যবস্থা। শাস্তির কোয়ালিটি আছে, শাস্তিরও কি আছে? কোয়ালিটি আছে। একটা আছে দুই চারটা বেত্রাঘাত করলো, এটা একটা শাস্তি, কিন্তু জুতার মালা গলায় দিয়ে সারা গ্রাম ঘুরাইলে অপমানজনক শাস্তি না? আল্লাহ তাদের জন্য দুনিয়া এবং আখিরাতে অপমানজনক শাস্তির ব্যবস্থা রেখেছেন। দুনিয়ার প্রতিটি কর্ম, ভালো হোক মন্দ হোক, মানুষকে প্রতিদান দেওয়া হবে। মাদক যেহেতু একটা কবিরা গুনাহ, আর এই কবিরা গুনাহের কতিপয় শাস্তিও আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। দুনিয়াতে যেমনি করে গজব দিবেন, কতিপয় গজব তো আছেই, গজবের সাথে সাথে পরকালেও আল্লাহ তাআলা কতিপয় অপমানজনক শাস্তির ব্যবস্থা রেখেছেন। প্রথমেই কিয়ামতের দিন তাকে অপমান দিয়ে শুরু করা হবে, নাউজুবিল্লাহ বলবেন না? কিয়ামতের মাঠে তাকে অপমান করা দিয়ে শুরু হবে। যেদিন মুমিনদেরকে হাউজে কাউসার থেকে পানি পান করাবেন কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ। ডেকে 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 তার উম্মতদেরকে হাউজে কাউসার সেই সুস্বাদু পানীয় পান করাবেন। তো মাদকাসক্তরা, তারাও দাবি করবে তারাও মুমিন, তারাও মুমিনদের পিছে 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 জায়গা নিয়ে নিয়ে যাবে সেই হাউজে কাউসারের সুস্বাদু পানীয় পান করার জন্য। কিন্তু ওই কোটি কোটি মানুষের সামনে তাদেরকে ধাক্কা দিয়ে তাড়িয়ে দেওয়া হবে, তাদেরকে পানীয় পান করানো হবে না। অপমানটা কেমন হবে জানেন? বিয়ে বাড়িতে ভরা মজলিস, 150 লোক একটা প্যান্ডেলে খাইতে বসছে, হঠাৎ করে একটা লোকের সামনে থেকে প্লেটটা কেড়ে নেওয়া, এর চাইতে বড় অপমান, লজ্জা কিছু হতে পারে? হতে পারে? কোটি কোটি মানুষের সামনে এই মাদকাসক্ত হাউজে কাউসারের সামনে যাবে, আর ফেরেশতারা ধাক্কা দিয়ে তাড়িয়ে দিবে, যা বেটা এখানে কি তোর? এর চাইতে বড় অপমান আর কি হতে পারে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সহিহ মুসলিমের হাদিস, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুল্লু মুসকারিন খামরুন ওয়া কুল্লু খামরিন হারামুন, প্রত্যেক নেশাদার দ্রব্যই মাদক, আর প্রত্যেক মাদকই হারাম। নেশা যা তৈরি করে সবই মাদকের অন্তর্ভুক্ত। সেটা আমি আগেও নাম বলেছি, গাঁজা হতে পারে, ইয়াবা হতে পারে, হিরোইন হতে পারে, ফেন্সিডিল হতে পারে, এরপরে আরও যত মানে বোতল হতে পারে, যত কিছু, এমনকি কাশের সিরাপ, এটা দিয়েও যদি নেশা করা হয় তাহলে সেটাও মাদকের অন্তর্ভুক্ত। সেটাও কিসের অন্তর্ভুক্ত? মাদকের অন্তর্ভুক্ত। এরপর আল্লাহ নবী বলেন, ওমান শারিবাল খামরা ফিদ দুনিয়া, যে ব্যক্তি দুনিয়াতে মাদক সেবন করবে, নেশাদার দ্রব্য সেবন করবে, ওয়ামা তালাম ইয়াতুব মিনহা, এবং তওবাবিহীন অবস্থায় মৃত্যুবরণ করবে, ওয়া হুয়া মুদমিনুহা লাম ইয়াশরুবহা ফিল আখিরাতি, পরকালে তাদেরকে সুস্বাদু পানীয় পান করতে দেওয়া হবে না। এই যে বললাম, হাউজে কাউসারের সামনে যাবে পানীয় পান করার জন্য, কিন্তু তাদেরকে ধাক্কা দিয়ে তাড়িয়ে দেওয়া হবে, নাউজুবিল্লাহ। আল্লাহ আল্লাহ আল্লাহ। কিয়ামতের মাঠ থেকে তাদের অপমান এবং শাস্তি শুরু হয়ে যাবে। এই অপমান অবস্থায় তাদেরকে আবার জাহান্নামে নিক্ষেপ করা হবে। বিয়ে বাড়িতে এই যে বললাম, একটা লোকের সামনে থেকে এই লোকটা খাবার নিয়ে বসছে,
প্লেটের মধ্যে ভাত আছে, গোস্ত নিল, মাত্র হাত ধুইছে, প্লেট রেডি করছে, লোকমা দিবে। এই সময় বিয়ে বাড়ির মালিক আসি তার সামনে থেকে প্লেটটা নিয়ে ধাক্কা দিয়ে বের করে দিল। বের করে দেওয়ার পরে বাহিরে দেখলো যে তার জন্য পুলিশ দাঁড়িয়ে আছে। কি দাঁড়িয়ে আছে? এই ভয়াবহ অবস্থা থেকে পুলিশ আসি বললো এই বেটা মার্ডার কেসের আসামি, এই অপমানের উপরে আবার শাস্তি। অপমানের মানে চাপের উপরে আবার চাপ, তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে এই অপমান অবস্থায়। হাদিসে রয়েছে নেশাদার দ্রব্য পানকারীদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। এবার অসংখ্য হাদিস রয়েছে। হযরতে আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আলিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা মুদমিনু খামরিন, সর্বদা নেশাদার দ্রব্য পানকারী জান্নাতে প্রবেশ করবে না। একসাথে বাস করা বন্ধু, ভাই, আত্মীয়, আপনার প্রতিবেশী, তাদেরকে ফেরেশতারা মারহাবা, আহলান, সাহলান, তৈয়বান পালকিতে করে, ঘাড়ে করে, কোলে করে তাদের ডানা বিছিয়ে জান্নাতে মিছিল দিতে দিতে নিয়ে যাবে। আর যাদেরকে আপনি দুনিয়াতে ছোট, অর্থহীন, বোকা মনে করতেন, বেটা তার অর্থ নাই, আমার মতো টাকা থাকলে সে তো বোতলে খাইতো, হিরোইন খাইতো, নারী নিয়ে আনন্দ ফুর্তি করতো, যাদেরকে এত ছোট ভাবতেন, আর তাদের সামনেই আপনাকে ধাক্কাইতে ধাক্কাইতে জাহান্নামে নিক্ষেপ করা হবে। নাউজুবিল্লাহ। এর চেয়ে বড় অপমান আছে? যার সামনে এতদিন হুজুর হুজুর দেখাইলাম, বড় নেতা দেখাইলাম, বড় কিছু দেখাইলাম, এই তাদের সামনে যদি পুলিশ আসি আমরা দৌড়ি অথবা যৌথ বাহিনী আসি একটা দুনা দিয়ে বলে তুই বেটা নারী উৎপীড়ক, তুই দর্শক, এর চাইতে বড় লজ্জা আর কিছু আছে? যাদেরকে ছোট মনে করতাম, যাদেরকে উপদেশ দিতাম, তাদের সামনে এখন আমার অপরাধ ফাঁস হয়ে গেল। কিয়ামতের দিন এরকম অপরাধ ফাঁস করে দিয়ে ফেরেশতারা ধাক্কায় ধাক্কায় তাকে জাহান্নামে নিয়ে যাবে। কাদের সামনে? ওই যাই প্রতিবেশীকে, যেই বন্ধুকে, যে ভাইটাকে আপনি অর্থহীন, বোকা, বলদ মনে করতেন, আরে এটা কি, আধুনিকতা বোঝে না, সভ্যতা বোঝে না, কিছুই বোঝে না, তাদের সামনে আপনাকে ধাক্কায় ধাক্কাইতে জাহান্নামে নিয়ে যাওয়া হবে। এর চাইতে বড় লজ্জা আর কি হতে পারে? এমনকি তাদেরকে অন্য সব পাপীদের সাথে, অন্য সব পাপী বোঝেন তো, এই দর্শনকারী, আরো যে পাপী আছে হত্যাকারী, এদের সাথে একসাথে এক শিকলে মানে এক দড়িতে বেঁধে এরপর জাহান্নামে নিক্ষেপ করা হবে। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা আকুন, পিতা মাতার অবাধ্য সন্তান জান্নাতে প্রবেশ করবে না। নাউজুবিল্লাহ বলবেন না? পিতা মাতার অবাধ্য সন্তান জান্নাতে প্রবেশ করবে না। এরপর আল্লাহ নবী বলেন, ওয়ালা কম্মারুন, জুয়া এবং লটারিতে অংশগ্রহণকারী জান্নাতে প্রবেশ করবে না। নাউজুবিল্লাহ কি বাড়ি যে বলবেন? এ বাঙ্গরডা বাজারও টানো টান, 10 টাকা দিয়ে টান টানে, দেখছেন না? হায় হায়, এটাও জুয়ার অন্তর্ভুক্ত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পিতামাতার অবাধ্য সন্তান জান্নাতে প্রবেশ করবে না। ওয়ালা কম্মারুন, জুয়া লটারিতে অংশগ্রহণকারী জান্নাতে প্রবেশ করবে না। ওয়ালা মান্নানুন, খোঁটা দানকারী। খোঁটা দানকারী বোঝেন? খোঁটা দানকারী বোঝেন? কি বোঝেন? আপনার উপকার করে খোঁটা দেয় না, আমি অমুকটা না করলে কি তোর অমুকটা হইতো, বলে না এভাবে? এইরকম খোঁটা দানকারীদেরকে আল্লাহ তাআলা জান্নাতে প্রবেশ করাবেন না। এরপরে বলতেছেন, ওয়ালা মুদমিনু খামরিন, এবং নেশাদার দ্রব্য পানকারীদেরকে আল্লাহ তাআলা জান্নাতে প্রবেশ করাবেন না। নিকৃষ্ট কিছু পাপীদের সাথে একসাথে এক শিকলে বেঁধে তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। এর চেয়ে বড় লজ্জা আর কি হতে পারে? এভাবে আরো অসংখ্য হাদিস রয়েছে, বলা হচ্ছে নেশাদার দ্রব্য পানকারীদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। জাহান্নামে নিক্ষেপ করার পরেও তাদের অপমান কিন্তু শেষ হয় নাই, শাস্তি দিবে, কিন্তু ক্যাটাগরিওয়ালা শাস্তি দিবে না, অপমানজনক শাস্তি। আপনার আব্বা মরে গেছে, কেমনে মরছে? প্লেন ক্রাশ হয়ে মারা গেছে। বলার একটা কোয়ালিটি আছে, বলার একটা কোয়ালিটি আছে না? আপনার আব্বা কীভাবে মারা গেছে? প্রাইভেট কার অ্যাক্সিডেন্টে মারা গেছে, বাস অ্যাক্সিডেন্টে মারা গেছে, ট্রেন অ্যাক্সিডেন্টে মারা গেছে। বলারও তো কিছু কোয়ালিটি আছে। আপনার আব্বা কীভাবে মারা গেছে? সাইকেলের তলে পড়ে মারা গেছে, কথা বলা যায়?
রিক্সার তলে পড়ে মারা গেছে, ঠেলা গাড়ির তলে পড়ে আমার আব্বা মারা গেছে, এটা লজ্জাজনক মৃত্যু না? ঠেলা গাড়ির তলে পড়ে মরে গেছে, এটা লজ্জাজনক মৃত্যু। মৃত্যুরও তো কিছু ক্লাস আছে, শাস্তির কিছু ক্লাস আছে।